সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মামিমা চালের আটা দিয়ে রুটি বানাইছে আর গরুর মাংস ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সব সময় মতো মানে ওখানে থাকলে প্রতিদিন যা করি আর কি 10টা 11টা 11:30টার দিকে চলে গেছিলাম বড় আম্মুদের বাড়িতে। তারপর ওখান থেকে মেরিমাকে নিয়ে আমি হাঁটতেছিলাম, এমনি বাইরে হাঁটতেছিলাম আর কি। মেবি কারেন্ট ছিল না হবে ওরকম কিছু একটা, তো তার জন্য ওকে নিয়ে হাঁটতেছিলাম বাইরে। আর ওকে এত কিউট লাগে মাশাল্লাহ, এত সুন্দর মিশে ও বলার বাহিরে মাশাল্লাহ মাশাল্লাহ। পুরো নিয়ে চলে গেছে আর শুধু একটা মাত্র গুরু আছে, মাত্র একটা। নানা এখানে বসে আছেন? দেখো এখানে আম, দেখো এই যে পাড়ায় পড়বে। বাচ্চারা খেলে যে ভাই একটু যেন উইরা যাই নেই। অনেক সুন্দর। পিছনে বাবা, পিছনে এমনিতে ওইটা পিছনে চলা হয় হয়। মামার পিছনে আমার এমনি আমার প্রচুর গরম। যে মামার পিছনে দিলে আমরাও বেঁচাতাম না। লজিক খাটাই থেকে আমরা এটা থেকে বের করে দিব। তারপরে হুট করে প্ল্যান করে আমরা বিকালের দিকে বাইরে বের হয়ে গেছি ঘোরার জন্য। নর্মালি যাই আসলে খুবই অল্প সময়ের জন্য, এবারও খুবই অল্প সময়ের জন্যই গেছিলাম। আর গেলে মাসাল্লাহ আমরা এত মজা করি আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, প্রচুর মজা হয়। কারণ আমরা সবাই আর কি ফ্রি মাইন্ডে, সো যার কারণে আমাদের অনেক কিছু ভালো লাগে। তো এই জন্য আমি কোনো ভিডিওই দেই নাই, মানে মজা করছি নিজেদের মতো করে সব ভিডিও টিডিও করে। এমনি রেকর্ড করছি বাট এডিট করা হয় নাই। তো বাসায় এসে এখন আর কি স্মৃতি দেখতেছি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলতেছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এখন চলে আসি ভিডিওর টপিকে। আসলে আমরা যাই ঠিক আছে, বাট আমাদের সেভাবে ঘোরা হয় না, কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ ঘুরবো, যেহেতু বড়ও হয়েছি। সো এগুলো আসলে অনেক ভালো মেমোরি হয়ে থাকে। এবারে আমরা বলছিলাম ঘুরবো, বাট পরে আর কি সেভাবে আর করিনি। কিন্তু পরে মামারা বলছে দেখে পরে ভালো হচ্ছে, ঠিক আছে যাই। ঘুরলে তো আসলে কোনো লস নাই, তাই না? টাকা আসে যায় এটা ব্যাপার না, কিন্তু ঘুরলেও তো লস নেই, আরও ভালো সুন্দর সুন্দর মেমোরি কালেক্ট করা যায়। তারপরে এখানে এটা কি সুরমা ব্রিজের এখানে চলে আসছিলাম। আর এই মসজিদটা আমার এত ভালো লাগছে, মানে কি বলবো, অনেক সুন্দর মাশাআল্লাহ। তারপরে আমরা ঘুরতে মানে কোথায় যাবো আমরা সিলেক্ট করতে পারতেছিলাম না। দেন ভাবছি যে তাহলে টাঙ্গুয়ার হাওরের যে লঞ্চ নাকি বোট বলে এগুলো যে এখানে রাখে আর কি, যেখানে সেটা সামনে দিয়ে যাইতেছিলাম। আর অনেক সুন্দর সানসেট হওয়ার সময় হয়ে গেছিলো। সো তারপরে আমরা ভাবছি যে ওখানে যাই, তাহলে কয়েকটা ছবিও কালেক্ট করা হয়ে গেল আর সুন্দর সানসেটটাও দেখা গেল আর কি, এনজয় করা গেল। তারপরে আমরা কয়েকদিন ভালোই বৃষ্টি হয়েছিল আমরা যাওয়ার পরে, 2 দিনের মতো অনেক ভালো বৃষ্টি হয়েছে। কিন্তু তারপর থেকে এত গরম শুরু হয়েছিল মানে বলার বাহিরে। আর ওই যে ওটা হচ্ছে এটা সুরমা ব্রিজ, হ্যাঁ সুরমা ব্রিজ দেখা যেতেছিল, ওখান দিয়ে আমরা আসতেছিলাম। আর এই বোটটা অনেক সুন্দর ছিল সত্যি কথা বলতে, কিন্তু এই বোটে 3 রাত থাকার জন্য 1.5 লাখ টাকা দেওয়া লাগবে। বাহ, অত বড় লোক হয়েছি না। আর তার থেকে বড় কথা আমরা খুবই কাছে, সো আমাদের এখানে এসে থাকার কোনো প্রয়োজন নাইও। কিন্তু ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে আরও বড় হই। তারপরে আর এখন যেহেতু সাঁতারও পারি না, এত রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনীয় নাই। তারপর আমরা এখানে ছবি টবি তুলতেছিলাম, মজা করতেছিলাম নিজেদের মতো। সত্যি কথা বলতে কি মানে নানু বাড়িতে গেলে আমরা অনেক বেশি এনজয় করি, অনেক বেশি। আর আসার সময় ঠিক তেমন এখানে কান্নাকাটি স্টিল না, আমার মনে হলে আমার কান্না চলে আসে। মানে আমরা এত মজা করছি, এবার একটু বেশি মজা হয়েছে। কারণ যত বড় হইতেছি তত আসলে সবার সাথে ফ্রিলি মিশতে পারতেছি। সো
মানে নানু বাড়ির মানুষের প্রতি অন্যরকম মায়া কাজ করে, সত্যি কথা যেটা, মানে অন্যরকম বলার বাহিরে। সো এখন অনেকে বলবো দাদু বাড়ির প্রতি মায়া নেই, অবশ্যই আছে, কিন্তু দাদু বাড়ির মানুষদের কাছে পাই না বেশি দিন, খুবই কম সময় আমরা একসাথে থাকি, মানে সব ভাই বোন আমরা একসাথে হইই নেই, কখনোই হই নেই বলতে গেলে। তারপরে তো সন্ধ্যার পর মাগরিবের আজানের সময় হয়ে গেছিলো, মেবি দিয়েও দিছিল। এখানে মা আমাকে আপুর ব্রেসলেট পরাই দিছে, মেয়েদের ব্রেসলেট পরায় আবার দেখাইতেছিল। আর তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গেছি, কি পিস প্লেস মেবি নাম, হ্যাঁ পিস প্লেস রেস্টুরেন্ট, আমি জানি না কে কে চিনে, গেছি, আমি নিজেও চিনতাম না। আমি হ্যালো গাইজ, এখন আমরা আছি লিফটে, আমরা পাঁচতলায় যাবো। কি খাবো? মুরগির আন্ডা। পানি খাবো, পানি পানি মুরগির রোস্ট খাবো। কিছু তো একটা খাবো। হ্যালো গাইজ, আমরা এখন খাইয়ে আসলাম। আমাদের টাকা নাই, কিছু খাইতে গেলে আমাদের অনেক চিন্তা করতে হবে, কারণ আমাদের পকেটে পয়সা নাই। যাই আছে সবার কাছে বিল নিয়ে দিয়ে আসলাম। তারপরে আবার সবার নাকি ফুচকা খেতে মন চাইছে, কিন্তু আমাদের মেয়েদের কারো মন চাইছে না ফুচকা খাইতে, ছেলেদের সবার মন চাইছে ফুচকা খাবে, চটপটি খাবে। যাই হোক, পরে এক প্রকার জোর করে আমাদের ওখানে না বসাইছে, কিন্তু আমরা কেউ খাই নাই, তারাই খাইছে। আর সেখান থেকে মামা জোর করে আমাদের দুটো খাওয়াইছে। আপুলা এবার থেকে খাইছে মনে হয় কয়েকটা। আর ওদিক দিয়ে ওই দুইজনের কথা তো বাদই দিলাম, মানে আমরা শুরু করার আগেই তাদের খাওয়া শেষ হয়ে গেছে, এমন একটা অবস্থা। পরে দেখে আমাদের হাসতে হাসতে শেষ, কীভাবে গিয়ে উঠতেছে আমি মনে হয় ভিডিও করছি, জমিমা আমার খাওয়া আপনারা হয়তো বা দেখতে পারবেন। তার পাশাপাশি ওদিক দিয়ে আবার আমার মাও কল দিয়ে চিল্লাচ্ছিল প্রচুর, কারণ
ওই সময় 9টা বাজে গেছে অলরেডি। আর আমাদের তো সন্ধ্যাবেলা মানে বাহিরে থাকা আম্মু পছন্দ করে না, বলা চলে নিষেধ, যার কারণে আম্মু অনেক চিল্লাইতেছিল কল দিয়া। আমাদের না, তাজা ভাইয়ের কল দিয়ে চিল্লাইতেছে। আমার একটা মাত্র বড় ভাই, তো তাকেই তো কল দিবে চিল্লাবে, তাই না? একটা মাত্র বড় ভাই মানে নানু বাড়িতে, দাদু বাড়িতে আমার বড় ভাইয়ের অভাব নেই। তো কল দিয়ে ইচ্ছা মতো চিল্লাইতেছিল। আমরা শুধু মজাই নিতেছিলাম, কিন্তু ভয়ও পাইতেছিলাম অনেক। কিন্তু তাদের খাওয়ার স্টাইলটা দেখেন, মানে এত ধীরে সুস্থে খাইতেছে, কি আর, মানে তাদের কোনো টেনশনই নেই। আমরা দেখতে চিন্তায় মরতেছি। আর আমার কাছে সিলেটের ফুচকা একদম ভালো লাগে না, সত্যি কথা বলতে একেবারেই ভালো লাগে না। আমাদের ঢাকার ফুচকা বেস্ট, প্রচুর মজা আমাদের ঢাকার ফুচকা, কিন্তু সিলেটের ফুচকা যে ঘরে বানানো ফুচকার মতো খাইতে কোনো স্বাদ নাই। সিলেটের এই একটা খাবারে আমার কাছে বিরক্তকর লাগে। চটপটির কথা তো বাদই দিলাম, এখন তারা চটপটির রিয়েকশন দেখলে বুঝতে পারবেন চটপটির কত মজা। এই চটপটিটা খাইতে আপনারা গেলে এক একজনের রিয়েকশন দেখেন, তাইলে না। বাই দ্য ওয়ে, সিলেট থেকে আসার পরে আমার গলাটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে আমার গলা ভেঙে গেছে, সো আমার ভয়েসটা একটু মোটা লাগতে পারে, এটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন। না ভাই, আমরা তো বুঝিনি। কাজ হয়ে গেছে, তাদের চটপটি মনের মতো হয় না, ময়ে ময়ে। তাদের মন খারাপ, অনেক আশা করে নিছিল। মজা না। মতামত মানে খাও, টেস্টটা কেমন জিজ্ঞাসা করে, রিভিউ নেই। কেমন লাগলো তোমার কাছে চটপটি? ভেরি ব্যাড। তাহাজু ভাই না, ছোলা মুরগি, ছোলা মুরগি খাইবে নেবে রিভিউ দাও, রিভিউ দাও, রিভিউ। খুব মজা হচ্ছে। ছোলা মুরগির কাছে কোনো রিভিউ নাই, কারণ ছোলা মুরগি কথা বলতে পারে না। তারা তিনজন তাদের পছন্দ মতো ফুচকা চটপটি, তাদের মজার ফুচকা চটপটি খাইছে, আর আমরা আমাদের পছন্দ মতো আইসক্রিম খেয়েছি। সো জিতছি তো আমরাই, কারণ এসব ফালতু জিনিস কে খায়। তারপরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আমরা মানে সিএনজি সিটের তুলনায় মানুষ বেশি ছিলাম, তারপরেও যেহেতু লাইভা ছোট ছিল আমাদের মধ্যে, সো ওকে কুলে এনেছিলাম। আপুই নিছিল, কিন্তু আমি কি কাজে জানি আমার কুলে এসে বসছিল। আমি আসলে বাচ্চা কুলে এমনি ছোটো বাবু নিতে পারি, বেশি বড় বাবু কুলে নিতে পারি না। আমার এমনি ছোটো বাবু ভালো লাগে অনেক, কিন্তু ও তো আর বাবু নাই, ও তো এখন আমাদের সময় বেশি বলা চলে হয়ে গেছে। সো যাই হোক, আমার আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।跨年的钟声敲响闪耀注视的光芒，烟花在夜空中绽放激情。